মা আমিনা বলে আব্বা গো আজকে এক সপ্তাহ হয়ে গেল আজকে আমার সন্তান জগতের মধ্যে এসেছে আব্বা আজকে মক্কা নগরের সন্তানদের নিয়ে গিয়া আজকে তাইফবাসীরা লালন পালন করে দেয় আজকে আমার সন্তানকে কেউ নিতে আসলো না আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না আব্দুল মুত্তালিব বলে আমি না তুমি চিন্তা করো না রে মা চিন্তা করিও না কারণ তাইফবাসীরা হয়তো এখনো পর্যন্ত খবর পায় না তাইফবাসীরা কিন্তু বাবা খবর পেয়ে গেছে তাইফবাসীরা মক্কার দিকে রওনা হয়ে গেছে এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় বাবা বিছানায় শুয়ে আছে স্বপ্নের মাধ্যমে দেখতে আছে যে আমার হালিমাকে বড় পিপাসা লেগেছে পানির জন্য কাতর হয়ে গেছে পানি পানি করে মরুভূমি যেন ছুটাছুটি করে দেছে হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন পাহাড়ের ওপর থেকে ঝর্ণার নাই পানি পড়তে আছে আমার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পানিটা তালুর মধ্যে নিয়েছে পান করতে যাবে এমন অবস্থায় মুখ ভরা দাড়ি মাথায় তার পাগড়ি গায়ে জুব্বা হঠাৎ করে হাতে বাড়ি দিয়ে পানিটা ফেলে দিয়েছে হালিমা বলতেছে গো শোনো আজকে আপনাকে জীবনে কোনোদিন দেখি না আপনার চেহারা মুবারক কোনোদিন দর্শন করি না আপনার কোনো ক্ষতি করি না আজকে এত পিপাসা লেগেছে আমাকে তবুও পানিটা কেন পান করতে দিলেন না ওই ব্যক্তি বলে হালিমা আজকে যদি তুমি এই পানিটা পান করে না আজকে মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তানটিকে তুমি পাবে না আর ওই সন্তানটিকে যদি তুমি পেয়ে যাও তোমার এই পৃথিবীতে মঙ্গল হবে পরের পৃথিবীতেও মঙ্গল হবে হালিমা বলছে শোনো গো আমি হালিমা আমার নিজের শরীর সুস্থ থাকে না আমার খেজুর গাছে খেজুর ধরে না আমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না আমার নিজের সন্তানকে আমি দুগ্ধ দিতে পারি না খাবার দিতে পারি না এই জন্য মক্কা নগরে কোনো সন্তান আমাকে দেয় না আমি কেমন করে মক্কায় সন্তান নেওয়ার জন্য যাব ওই মুরব্বী বলে শোনো রে হালিমা যাওয়ার কাজ হলো তোমার আর তোমার কোলে উঠাইয়া দেওয়ার দায়িত্ব খানা হলো আমার আল্লাহর জোরে বলেন সুবহানাল্লাহ চট করে হালিমার যেন স্বপ্নটা আপনার ভেঙে গেছে এবার সকালবেলা হালিমা যেন ঘর বাড়ি পরিষ্কার করেছে থালি বাসন পরিষ্কার করেছে হালিমার স্বামী হারিস বলে বিবি রে তোমার শরীর অসুস্থ এত সকাল সকাল উঠেছে কারণটা কি হালিমা বলে স্বামী গো আমি রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখেছি গো স্বামী আমার ওই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায় আমার স্বপ্নটা যদি সত্য হয়ে যায় আমাদের এই পৃথিবীতে মঙ্গল হবে পরের পৃথিবীতেও মঙ্গল হবে জোরে বলেন সুবহানাল্লাহ হারিস বলতেছে বিবি কি স্বপ্ন বলো বলে রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি মক্কা নগরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তানটিকে নিয়ে এসে যদি আমরা লালন পালন করে দিতে পারে আমাদের এই পৃথিবীতে মঙ্গল হবে পরের পৃথিবীতে মঙ্গল হবে হারিস বলতেছে বিবি রে মক্কা নগরে আমাদের কেউ সন্তান দেয় না আজকে কেমন করে তুমি এই কথা বলতে আসো হালিমা বলতেছে স্বামী এবার শেষবারের মতো আমার রিকোয়েস্টটা একবার শোনেন এবার শেষবারের মতো মক্কায় যাব সন্তান দিলে নিয়ে আসব সন্তান না দিলে ফিরে আসব না খেয়ে মারা গেলে আর সন্তান নেওয়ার জন্য মক্কায় যাব না আহারে বাবা আজকে নিজের বিবিরা যদি একটু মিচকি হাসি দিয়া যদি বলে স্বামী গো কলজা গো ফেসগা গো এই কাজটা করো দেখবেন স্বামীরা রাজি হয়ে যায় আর বিবিরা যদি রাগ করে আজকের স্বামীরা কলজা ফেসকা আর আই লাভ ইউ আনলিমিটেড যতই বলুক না কেন তাদের রাগ ভাঙে না যতক্ষণ পর্যন্ত ললিপপ ফুচকা আর চাউমিন না নিয়ে এসে দেওয়া
হয়, কথা বললেন না। তবে সব মায়েরা লয়। হ্যাঁ বাবাজি ভাইরা, হালিমা যখন আপনার মিষ্টি করে বলল, স্বামী বলল, বিবি রে তুমি যখন বলছো তখন যাব। আমাদের ওট এক সপ্তাহ ধরে খাই না, ওই ওটকে আমরা যাওয়ার সময় হাঁটিয়ে নিয়ে যাব। আর সন্তানকে যদি আমরা পাই তবে ওটের পৃষ্ঠে চেপে আসব। আর সন্তান যদি আমরা না পাই তবু আমরা ওটের পৃষ্ঠে চেপে আসব। কেননা আমরা ক্ষুধার্ত, উট ক্ষুধার্ত। যাওয়ার সময় চেপে গেলে আসার সময় হয়তো চাপিয়ে নিয়ে আসতে পারবে না। এইদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর স্বামী হারিসকে লইয়া যেন মক্কার দিকে রওনা হয়ে গেল। আর এইদিকে তায়েফবাসীরা সবাই যেন মক্কায় পৌঁছে গেল। যাওয়ার পরে আমার নবীকে নিবে এমন অবস্থায় খবর পাইছে যে আমার নবী হলো এতে, আমার নবীর আব্বা জগতের মধ্যে না। এবার তায়েফবাসীরা আমার নবীজিকে নামার জন্য নারাজ, কেননা তার আব্বা জগতের মধ্যে নয়। আব্দুল মুত্তালিব বলে, শোনো, আজকে মক্কা নগরে যত সন্তান লালন পালন করে দিয়েছ, যত টাকা পয়সা তুমি পেয়েছ, তার চাইতে দ্বিগুণ টাকা পয়সা আমি আব্দুল মুত্তালিব দেব। তায়েফবাসীরা বলল, আব্দুল মুত্তালিব সেটা কি করে হয়? যার আব্বা নাই তার সন্তানকে আমরা লালন পালন করে দিব না। এবার তায়েফবাসীরা একে একে বলল, শোনরে, আমরা সন্তানটিকে লিব না এটা ঠিকই, কিন্তু শুনেছি সন্তানের নাকি নুরানিময় চেহারা, সন্তানটি নাকি দেখতে ভালো, চলো একবার দর্শন করব। এবার সকল তায়েফবাসীরা আমার নবীকে একে একে দর্শন করলো। আর সবাই ফিরে তাইফে চলে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। আজকে আমার সন্তানকে যদি না নিয়ে যায়, আমি নিজে লালন পালন করব। মায়ামিনা কান্দে হায় রে, মায়ামিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবে মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর দিব না দিব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে। আর মায়ামিনার দিল বলে, মায়ামিনার প্রাণ বলে, এ দেখবো পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মায়ামিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা,
আর তাহার কথা বলে বলে তাহার কথা ভেবে ভেবে কলিজা যায় ফাটিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া মা আমিনা কান্দে হায় রে মা আমিনা কান্দে হায় রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া আর নুরানিময় চেহারা দেখে আর চন্দ্র সূর্য আলো চাহে ঝুঁকে ঝুঁকে আর মায়ামিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া মা আমিনা কান্দে হায় রে মা আমিনা কান্দে হায় রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়ালা আলে বাবাজি ভাইরাম আমিনা রাদিয়াল্লাহু তাআলা না চিন্তা করে আল্লাহ গো আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না আব্দুল মুত্তালিব বলে আমিনা গো তুমি চিন্তা করো না রে মা তুমি চোখের পানি ফেলায়ও না নিশ্চয় নিশ্চয় কেউ না কেউ আসবে আমার পোতাকে লালন পালন করে দিবে এমন অবস্থায় মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন এসে হাজির হয়েছে আব্দুল মুত্তালিবকে বলে আব্দুল মুত্তালিব আজকে তোমার পোতা নাকি জগতের মধ্যে এসেছে আজকে তোমার পোতাকে যদি আমার কোলে উঠায়া দাও তোমার পোতাকে আমি হালিমা লালন পালন করে দেব আব্দুল মুত্তালিব বলে হালিমা তোমার নিজের শরীর সুস্থ থাকে না রে হালিমা আজকে তোমার নিজের সন্তানকে দুগ্ধ পান করাইতে পারো না আজকে তোমার বাড়ির অভাব অনটন দূর হয় না ও হালিমা আজকে তোমাকে বলে আমার পোতাকে নিয়ে গিয়ে তুমি লালন পালন করে দিবে বলো বলো তুমি কেমন করে লালন পালন করবে হালিমা বলে আব্দুল মুত্তালিব শোনো গো আজকে আমার নিজের সন্তানকে যতটা ভালোবাসা না দেব আজকে তার চাইতে দ্বিগুণ ভালোবাসা আপনার পোতাকে দেব আমি যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে হায়াতে আছি আমি অতদিন পর্যন্ত আমি তোমার পোতাকে কোন রকমের অভাব অনটন বুঝতে দেব না আহারে বাবারা আব্দুল মুত্তালিব বলল হালিমা শোনো রে আমি কিছু বলতে পারবো না আমিনার কাছে চলে যাও কারণ আমিনার কাছে গেলে আমিনা যদি তোমাকে দিয়ে দেয় আমি বারণ করব না আমি আব্দুল মুত্তালিব আমি যদি নিজে দিয়ে দিয়ে আমিনা হয়তো বলবে দেখ রে দেখ আমার সন্তানের আব্বা নাই বলে এমন একটা মহিলার হাতে উঠাইয়া দিল যেন সন্তানকে সে নিজে লালন পালন করতে পারে না ইতিম লালন পালন করলে বাবা নেকি পাওয়া যায় এটা ঠিকই কিন্তু ইতিমদের লালন পালন করলে অনেক সময় দোষ হয় না বাবা দোষ হয় একটা ইতিমকে বাপ নাই মা নাই লালন পালন করছে যদি পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে চলে যায় গ্রামের মানুষ বলবে দেখ বাপ নাই মা নাই বলে পড়াইতে পারলে না কাজে পাঠিয়ে দিলে কিন্তু নিজেই গেল আবার যদি বিয়ে
কমপ্লিট করে, যদি মাস্টারি কোর্স কমপ্লিট করে, আবার ওকে দিয়ে উদাহরণ দেয় যে দেখ ওরা বাপ নাই মা নাই, পরের টাকায় পড়ে বড় হয়ে গেল, আর তোর বাপের টাকা আছে পয়সা আছে তাও তোরা পড়তে পারলি না। এই জন্য এতিমকে লালন পালন করলেও দোষ হয়, না করলেও আবার দোষ হয়, কিন্তু আল্লাহ দরবারে সবের অধিকারী হওয়া যায়। কারণ আমার আল্লাহ বলে দিয়েছে, শোনো রে, রাস্তাঘাটে পথে যদি এতিম দেখতে পাও আর ওই এতিমের মাথায় একবার যদি হাত বোলাইয়া দেও, একটা মাকবুল হজের সবের অধিকারী হয়ে যায়। এই জন্য মাহারা বাবারা সন্তান যদি দেখতে পাও, একটা টাকা দিয়ে না পারলেও একটু মাথায় হাত বোলাইয়া দিবে, একটা হজের সবের অধিকারী হয়ে যাবেন ফ্রিতে। হ্যাঁ বাবাজি ভাইরা, এবার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে মা আমিনার কাছে আসলে, আমিনার কাছে আসার পরে যেমন হালিমা বলেছে, মা ও বোন আমিনা কেমন আছো? আমিনা বলেছে ভালো আছি আলহামদুলিল্লাহ। যেমন এই কথা বলেছে, আমার নবীজি হালিমার দিকে টুক টুক করে তাকাইতে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলতেছে, নবী গো, এত তাইফবাসীরা আসিল, কারো দিকে তুমি তাকায়া দেখলে না, আর যেমন হালিমা এসেছে অমনি টুক টুক করে তাকায়া দেখছো, কারণটা কি? নবী আমার বলে, মা আমাকে আল্লাহ রহমত লিল আলামিন করে পাঠিয়েছে, আমি মানুষের জন্য বড় নিয়ামত হয়ে জগতের মধ্যে এসেছে। মা গো, আমি নবী আমাকে যারা ভালোবাসে আমি তাদেরকে ভালো না বাসিয়া থাকতে পারি না। হালিমা বাড়ি থেকে নিয়াত করে এসেছে আমাকে নেব বলে, আর এই জন্য হালিমা মহব্বত করে এসেছে, এই জন্য আমি নবী আমি হালিমাকে না দেখিয়া থাকতে পারলাম না। আমিনা বলল, হালিমা তুমি চিন্তা করো না রে বোন, চিন্তা করো না, আমার সন্তানকে তুমি কোলে উঠায়া নাও, আমার সন্তানকে তোমাকে দিয়ে দেব। হালিমা শোনো, তবে তোমার মুখটা শুকনা লাগে, তুমি কি অনেক দিন ধরে খাও না? হালিমা বলতেছে, বোন রে, আমি অনেক দিন ধরে অনাহারে আছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলে কিছু খেজুর নিয়ে এসে আমার হালিমাকে দিলা, আর হালিমা ওই খেজুরটা না খাইয়া আঁচলের মধ্যে যেন বাঁধতে আছে। আমিনা বলে, হালিমা খেজুর গোলা দিলাম তোমাকে খাওয়ার জন্য, আর এই খেজুর গোলা তুমি আঁচলের মধ্যে বাঁধছো, কারণটা কি? হালিমা বলতেছে, আমিনা আমি অনাহারে আছি, এটা ঠিক, আমার সন্তানও অনাহারে আছে, জুমরা আমার স্বামীও অনাহারে আছে। আমিনা বলো রে, আমি হালিমা আমার সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া আমি কেমন করে খাইতে পারি? আমার স্বামীকে ক্ষুধার্ত রাখিয়া আমি কেমন করে খাইতে পারি? হালিমা তো দূরের কথা, আমার আপনার মা নিজে না খাইয়া আমাকে আপনাকে খাইয়েছে। কোন মা সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া ঘুমাইতে পারে না, খাওয়া তো দূরের কথা, কোন সন্তানকে মা অসুস্থ রাখিয়া মা আনন্দে ঘুরতে পারে না। সন্তান দুঃখ পাইলে মা ব্যথা পেয়ে যায়, সন্তানকে জ্বর হইলে মায়ের ঘুম হারাম হয়ে যায়, সন্তান যদি কাঁদে মায়ের কান্না পেয়ে যায়। মায়ের মতো দরদে জগতে আর পাওয়া যাবে না। আসমান জমিন যদি বিক্রি করে দেয় একটা মা কিনে পাওয়া যাবে না। হয়তো আপনি সৎ মা পাবেন, কিন্তু মায়ের মতো মা পাবেন না। এই জন্য বলছে সতলা মায়া এমন গুণ দই বইলা খাওয়াইবে চোর, আপন মায়ের মতো কে হবে সংসারে? আপন মায়ের মতো কেউ সংসারে হবে না রে বাবা। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, কোন সন্তান মায়ের অন্তরে, মায়ের মনে, মায়ের বুকে যদি ব্যথা দিয়ে দেয় কথার দ্বারা, হাতের দ্বারা, মুখের দ্বারা, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের
পাওয়া যায় গো মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিন রবে আর ছেলের খুশির তরে মামরতে রাজি হবে। দেখো দুঃখে দুঃখিন রবে আর ছেলের খুশির তরে মামরতে রাজি হবে। আর জীবন দিলে শোধ হবে না, জীবন দিলে শোধ হবে না। মায়ের এক ফোঁটা দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলা মোহাম্মদ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হালিমা শোনো রে, আজকে তোমার সন্তান অনাহারে আছে, আজকে তোমার স্বামী অনাহারে আছে, আমাকে কেন বলো না আরো বেশি করে খেজুর নিয়ে আসতাম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ঘরের মধ্যে গেলে আবার কয়েকটা খেজুর নিয়ে আসলে। রাবি বর্ণনা করেছে তিনজনকে 6টা খেজুর দেওয়া হয়েছিল। এবার আমার আপনার মনে প্রশ্ন হইতে পারে, 6টা খেজুরে কি পেট পূরণ হইতে পারে? প্রশ্ন হইতে পারে। কিন্তু বাবারে ওই আমলে একটা খেজুর খাইলে সারাদিন খিদে লাগে তো না। বলবেন কেমন করে? এক্সাম্পল চান? উদাহরণ দিতেই হয়। ছাতু খেয়েছেন? ছাতু বোঝেন? আগে বন্যা আসতো আমাদের দিকে, বুঝলেন তো? আমার মা বোনের আগে থেকে ভুট্টার ছাতু, তারপরে গমের ছাতু, চালের ছাতু আপনার বানিয়ে রেখে দিত, যে বন্যা আসলেই আমাদের এগুলো কাজে লাগবে। তো বাবা ওই 2000 সালের বন্যা এসেছিল, কালোখালীকে তলিয়ে নিয়ে চলে গেল, আর বন্যা এইদিকে এই আর আসেনি 25 বছর ধরে। কথা বুঝতে পারলেন না? আর আসেনি, তবে আসবে কিনা বলা যাবে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন মানুষের মহামারী দেয় আর কখন বন্যা আসে, কখন যায়, একমাত্র আল্লাহই জানে, জগতে কেউ জানে না। হ্যাঁ বাবাজি ভাইরা, ছাতু আপনারা খেয়েছেন, সকাল বেলায় যদি 1 গ্লাস ছাতু খেলেন দেখবেন পেটে খিদা থাকে না, শুধু পানি খেতে মন চাই না, চাই না? ঠিক খেজুরটাও ওই রকম ছিল। আগের যুগে একটা আজওয়া বলে খেজুর ছিল, নবী বলেছেন ওই খেজুর যদি 2টা খেলা হয়, বিষাক্ত সাপেও যদি কামড় দিয়ে দেয়, ওই খেজুরের এত পাওয়ার, ওই খেজুরের পাওয়ারে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে যাবে, আপনার শরীর
কে গ্রাস করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুরের এত পাওয়ার ছিল রে বাবা, ওই ছাতুর মতো আপনার ওই একটা খেজুর খাইলে সারাদিন পিপাসা লাগতো, খিদা লাগিতো না। আর এখন যে খেজুরগুলা আজওয়া বলে আমাদের দিকে আসে, আসলে সেইগুলা খেজুর না, পোলিও। কথা বুঝলেন না? আসলে খেজুর না, পোলিও। এখন নিত্য নতুন কত রকমের মেশিন উঠেছে, আপডেট হয়েছে বাবারে। এখন কোনো কিছুরের অভাব নাই, অটোমেটিক হয়ে যাচ্ছে। খেজুর আর আরবে আনতে যেতে হচ্ছে না, ভারতে তৈরি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, এবার ওই 6টা খেজুর নিয়া আমার নবীজিকে সঙ্গে লইয়া হালিমা যেন উটের পৃষ্ঠে চেপেছে, আর উটের পৃষ্ঠে চাপার পরে লাগাম খানা ধরে টান দিয়েছে, ওর যেন আগে যায় না। নবী আমার বলে, হালিমা সে যারা সারা জাহানের বাদশা আজকে আমার পিঠের উপরে আছে, যতক্ষণ পর্যন্ত আগে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ওট আগে যাব না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আমার নবীকে লইয়া আগে বসলো, আর আগে বসার পরে ওর যেন চলতে আরম্ভ করলো। বাবারে, হালিমা আমার নবীকে পাইল, আর হালিমার স্বপ্ন বাস্তবায়িত হইল। ওই আমলে যদি আমরা থাকতাম, আমরা কি নবীকে লালন পালন করার জন্য নিতাম না? নিতাম কি নিতাম না? কে কে নিতেন? হাত উঠান তো দেখে। এই কজনাই নবীকে পাইলে নিবেন কি নিবেন না? নবীকে পাইলে নেওয়া যাবে কি যাবে না? যাবে। এই বাবা, আপনার এলাকায় মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটা কার? আমার নবী। আজকে এই মাদ্রাসায় শামিল হইলে মানে আমার নবীরকে, আমার নবীর দলে শামিল হয়ে গেলে, নবীকে মহব্বত করলে শব্দের মাধ্যমে দেখতে পাবে, আর নবীকে শব্দের মাধ্যমে দেখলে জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, এই মাদ্রাসায় শামিল হয়ে যান। 3টা ভাই আমার 5000 করে দেওয়া যাবে না? 3টা ভাই আমার 5000 করে এই নবীর ঘর মাদ্রাসায়, আর 11টা মাই আমার 1টা করে 1000 টাকা। এটা হলো পশ্চিম বাংলা, মালদা ডিস্ট্রিক্ট, কেবিএস আপনার পোস্ট নাকি? বৈষ্ণবনগর। বৈষ্ণবনগর। বাবা, এই দেখেন, মায়েদেরকে বলবো লক্ষ্মী ভান্ডারের টাকা পান, বহু জায়গায় দিয়েছেন, একবার নিজের মাদ্রাসায় দেয় 1000 করে টাকা, বেশি লাই মা 1000 করে টাকা। 11টা মা আমার, যদি 11টা মা আমার 1000 করে টাকা দেয়, ওই মায়েদেরকে বলেছিলাম কালকে যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা? বলেছিলাম না? বলে নিয়ে আজকে বলে দিয়ে অনেকদিন নিয়েছো মা, এটা হারাম না হালাল, নেওয়া যাবে কি যাবে না, পাপ হবে না নাকি হবে, এটা আপনাকে বলে দিয়ে বেশি লাই। 11টা মা আমার 1টা করে 1000 টাকা একটু জলদি করে নিয়ে আসবে, দোয়া করে দিয়ে যাব। 3টা বাপজি আমার নাই 5000 করে, 3জন ভাই আমার 5000 করে। বলেন বেশি বলি নাই? বেশি বলেছি নাকি? একটা নবীর ঘর মাদ্রাসা চলছে বাবা, এই মাদ্রাসায় বহু টাকা খরচ হয়, তো বেশি লাই 5টা বাপজি আমার 5000, 3টা বাপজি আমার 5000 করে। যদি এখন না থাকে কাল দিবেন, কালকে যদি না থাকে পরশু দিবেন, না হলে 4 দিন পরে দিবেন, না হলে এক কাজ করবেন, যান মহরমের পরে দিয়েন নাকি? হ্যাঁ, শুধু নামটা লিখিয়ে দিয়ে যান। আসেন, কেউ একজন বলেন যে হুজুর আমি দিলাম 5000 টাকা, নবীর প্রেমিক, নবীর আশিক। জি, এই দেখেন মাদ্রাসার খাতা নিয়ে আসেন। হুজুর ইনি মনে হয় হেড মোদারেস মাদ্রাসার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মাদ্রাসাতে দিবেন বাবা, কোন বন জঙ্গলে লাই, কোন জায়গায় লাই। আজকে বাঁদর খেলা দেখালেও ওই বাঁদর খেলা দেখানে বলাকে আমরা টাকা না থাকলে বাড়ি থেকে চাল নিয়ে এসে দিই নাকি বলে? আর আজকে নবীর ঘর মাদ্রাসায় দেওয়ার জন্য যদি ভাবি, তাহলে আমাদের মন মানসিকতা কোন জায়গায় একবার ভাবে বাবারে, জীবনে শুরু হয়ে যাবে। আচ্ছা, 3টার দরকার নাই, একজন বলেন যে হুজুর আমি দিলাম 5000, একজন বলেন খোদার বান্দা, যোগ্য বাপের যোগ্য সন্তান, নবীর প্রেমী, নবীর আশিক, একজন বলেন হুজুর আমি দিলাম 5000 টাকা। আমার মায়েরা 11টা মা আমার 1টা করে 1000 টাকা। আমার মায়েদের দিকে একটা খাতার কলম পাঠিয়ে দেন, কারণ আমার মায়েরা হয়তো অনেকে লজ্জা করে আসতে পারছে না। একজন জানতো মায়েদের ওইদিকে একটু ঘুরেন তো, একজন
কমিটির লোক হোক, জালসার শ্রোতা হোক, যে একজন ওই মায়েদের সাইডে সাইডে ঘোরেন, মায়েরা দিলে আপনাকে ডেকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মা দিবেন গো। আর আরেকটা কথা বলছি, আমার মায়েরা 11টা মা আমার যদি একটা করে 1000 টাকা দিয়ে দেয়, তাহলে মায়েদের মধ্যে 3টা রোগের মধ্যে একটা রোগ যদি থাকে, তাহলে ওই রোগটা হলো জান্নাতি হবার লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোন কোন রোগ, এটা আমি মায়েদেরকে বলে দিয়ে যাব। একটু চটজলদি তাড়াতাড়ি করে দিবেন, আর জীবনে কিন্তু মা শুরু হয়ে যাবে, দেরি করবেন না। আচ্ছা বাবা, একটা বাবজি হবে না 5000 গো? একটা বাবজি আমার যাক, এক কাজ করেন, কমসে কম 2 জনে দেন 5000, আড়াই করে 2500 করে 2 জনে দেন। জি, 2 জনে দেন আড়াই করে। সুবহানাল্লাহ। আড়াই হবে না? দেখেন না বাবা, হয়ে যাবে আজকে 2500 টাকা আমাদের কাছে কিছুই না। 1000 কি নাম? সুবহানাল্লাহ। দেখেন একজন মা আমার 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। একজন মা আমার 1000 দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যে আশায় জানিয়াতে করেছে, দানকে কবুল করো করো। আমার যোগ বাপে যোগ বেটি এখানে ছিল কিনা ছিল, দেখো দানে বোঝা গেল। এই দেখেন আরেকজন 200 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাদের বালা মুসিবতকে তুমি দূর করে দাও বাপজি। এই দেখেন, আচ্ছা আড়াই করে হবে না, 1000 করে 5 জনে দেন। 1000 করে 5 জনে দেন। হায় 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 হায়। আজকে এই জালসা আমি মেনে নিলাম যে ধরেন মাদ্রাসা নাই, এমনি নবীর শান শুনছেন, তো 1000 টাকা দেওয়া যাবে না নবীর শান শুনে? নবীর শানকে ছোট করা হবে যদি আপনারা না দেন। কারণ আজকে গান বাজনা, আজকে পঞ্চারার সার্কাস, এগুলো দেখতে গেলে আপনারা টাকা দিয়ে দেখেন। আর আজকে নবীর শান শোনার পরে, আল্লাহর প্রশংসা শোনার পরে যদি 1000 টাকা যদি নবীর ঘর মাদ্রাসায় না দিতে পারেন, এর চাইতে বড় লজ্জা আর আমাদের কিছু নাই। বেরাদার, আজকাল টাকা মানুষের অনেকেরই আছে বাবা, অভাব এখন আর নাই আগের মতো, না হলে কমসে কম খাবারের তো অভাব নাই। বেরাদার, 5টা বাবজি আমার 1000 করে টাকা না থাকলে নামটা লিখিয়ে দিয়ে যান, ওয়াদাটা করে যান, একদিন না একদিন আপনি দিতে পারবেন। তাই বাবা একটু জলদি করে আসেন। মুজিবুর, সুবহানাল্লাহ। মাদ্রাসার ক্যাশিয়ার, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মাদ্রাসার ক্যাশিয়ার মুজিবুর রহমান সাহেব 1000 টাকা জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন মুজিবুর রহমান সাহেব শুরু করলেন যে আমি যেহেতু ক্যাশিয়ার, তা আমি আগে দিয়ে শুরু করি, তারপরে নাই সবাই দেবে। বেরাদার, তাই দেখেন ক্যাশিয়ার সাহেব মুজিবুর রহমান 1000 দিয়েছে। আর 4 জন বাবজি আমার, আর 4 জনে 1000 টাকা দেন। আর 4 জন একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ। এই দেখেন 1000 কি নাম? মায়েদের দিকে। সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে আবার 1000 এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার সাহায্যে নিয়ত করেছে, দানকে কবুল করো করো। আমার মায়েদের দিক থেকে বাবা 2টা 1000 টাকা এসে 1000 করে। আর বেশি নয় মা, 9টা মা আমার একটু চট জলদি করে দেবে, যদি না থাকে নামটা লিখে দেবে। এই মায়ের নামটা আমি ঘোষণা করে দিয়ে দোয়া করে দিয়ে যাব। আর 4টা বাবজি আমার 1000 করে দিয়ে যান, নামটা লিখিয়ে যান, নামটা লিখে যান, ওয়াদা করে যান। হুজুর গো, 1টা মাস পরে দিব, 2টা মাস পরে দিব, যান 10টা মাসে 100 টাকা করে দিয়েন। 1000 টাকা মাসে 100 টাকা করে দিয়েন 10টা মাসে। এর চাইতে আর সুযোগ কি লিবেন গো? জি, এর চাইতে সুযোগ মাসে 100 টাকা। একটা দিন যদি চায়ের দোকানে যান তো 50 টাকা বিল হোক কম্পালসারি, কমন ব্যাপার নাকি বলেন? কমন ব্যাপার। আমি এই দেখেন প্রতিদিন যাতায়াত করি, তো একটা চায়ের দোকানে দাঁড়াই, ওখানে 105 টাকা বা 110 টাকা বিল হয়। কজন থাকি? ড্রাইভার আর আমি। বেরাদার, আজকে নাই হয়তো আপনাদের এখানে 2 জন বেশি হয়েছে, কারণ ওরা শখ করছে যে যাবো মালদা, কোনোদিন যায়নি, বাইরে থাকে ওরা। তো ওটা আমার আবার কেউ আমার নিজেরই লোক, ভাই, তো চ তাহলে ঘুরে আসবে। বেরাদার, তো কথা হচ্ছে যে আমরা 50 টাকা একটা দিনে শেষ করে দিই, তো মাসে 100 টাকা করে দিয়ে 10 মাসে 1000 টাকা দিয়েন। আসেন, বুকে সাহস নিয়ে যুদ্ধের ময়দানে এখন যেতে হয় না বাবা,
যেতে হয় ইসলামের জন্য, যেতে হয় না। জানও দিতে হয় না, বিবিকে বিধবা বানাতে হয় না, সন্তানকে এতিম বানাতে হয় না। এখন শুধু মসজিদ মাদ্রাসায় দান করতে হয়, নামাজ পড়তে হয়, ইবাদত বান্দি করতে হয়, আজান দিতে হয়। তাছাড়া আর কিছু ইসলামের জন্য আমাদের করতে হয় না। করতে হয় হয় না। বাপজি এত আর বলবো না। আসেন বাবা, 4টা ভাই আমার, একটা করে 1000 টাকা। আসেন শুধু নামটা লিখিয়ে দিয়ে যান। যান, আপনাকে বলে দিলাম, কেশিয়ার সাহেব শুনতে পাচ্ছে, মাসে 100 টাকা করে দিয়েন। যান, দিয়ে 1000 টাকা শোধ করিয়ে 100 টাকা মাসে দিয়েন। আসেন একটু চটজলদি আসেন বাবা, দেরি করিয়েন না। আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কত কাল, আর আমি একা গো নবী, আর আমি একা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কামাল মোড়ল সাহেব 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। সুবহান, আব্দুস সুবহান, শুধু সুবহান বলা চলবে না, আব্দুস সুবহান বলতে হবে। আজকাল মানুষ বুঝতে পারলেন, নাম রেখে দিয়েছে খালেক, মালিক দিয়ে বলছে খাইলকারে, মালিকারে, বলছে না, বলছে না, এরকম বলা যাবে না। এগুলো আল্লাহর সিফাতি নাম। হ্যাঁ, আব্দুস সুবহান। এই দেখেন 1000 টাকা দান করে মাসুম। সুবহানাল্লাহ, এই দেখেন মাসুম 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন 4000 হয়ে গেল, 4 জন। আর একটা বাপজি আমার দেন, একটু জলদি করে, তাড়াতাড়ি করে মারে। এই দেখেন 2 জন মা আমার 2000 দিয়েছে, এখনো 9 জন মা আমার বাকি আছে। এই 9 জন মা শুধু নামটা লিখিয়ে দিবেন। আর এই দেখেন, এই আপনি লিখছেন নাম, মায়েদের নাম লিখছেন, আপনি এখানে এখানে আসলে হবে না, আমি ডাকিনি তো। ওই দিকে ঘোরাঘুরি করেন, আমার মায়েরা দিবে। কারণ মায়েরা হলো খাদিজার জাত, ফাতেমার জাত, আয়েশার জাত। আর ইসলামের সর্বপ্রথম দান করেছিলেন কে জানা আছে? ইসলামের সর্বপ্রথম দান করেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাদিজা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 50 টাকা দান করে নাই, 4টা রাজত্ব দান করেছিল ইসলামের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা রাজত্ব কোথায় পেয়েছিল? একটা তার বাপের দেওয়া, খাওয়াইলিদ। তার বাপের নাম ছিল কি? খাওয়াইলিদ। এই খাওয়াইলিদের সম্পদ ছিল একটা রাজত্ব। আর তিনি 3বার বিবাহ করেছিলেন, 3টা স্বামী মারা গিয়েছিল। এই 3টা স্বামী যদি মারা যায়, ওই স্বামীর সম্পদের মালিকানা কে পায়? স্ত্রী। তো ওই 3টা সম্পদের মালিকানা পেয়েছিল খাদিজা। টোটাল 4টা হয়েছিল। আর ওই 4টা সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মায়ের জাতেরা হলো এই মায়েরা। অতএব যে কোনো জালসায় মাহফিলে দেখবেন মায়েদের দান বেশি থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েদের দান বেশি থাকে। দেখেন আমার মায়েরা দান দিতেই আছে, 50 টাকা, 10 টাকা, 20 টাকা দিতেই আছে, আসতে আছে। দেখেন হাতে, এরা মায়েরা খাদিজার জাত। আর এরা জান্নাতে যাবে খাদিজার সঙ্গে, এরা জান্নাতে যাবে আয়েশার সঙ্গে, এরা জান্নাতে থাকবে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, তাই আমি মায়েদেরকে বলবো, আপনারা খাদিজার জাত। আজকে 9টা মা আমার 1000 করে দিবেন। যদি না থাকে আজকে নামটা লিখিয়ে দিবেন, কালকে দিবেন, পরশু দিবেন, না হলে পরে দিবেন। না হলেও কুরবানির গোশত যেদিন শেষ হয়ে যাবে সেদিন গোশত কেনার টাকাটা বাঁচিয়ে রেখে আপনি মাদ্রাসায় দিয়ে দিবেন, নাকি বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দয়ার নবী বিন, আর একটা বাপজি আমার বাকি আছেন 1000। একটু দেখেন একজন বাপজি, দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়, ওরে মর বলে তোরে দয়ার নবীকে গিয়াছে তোর পরে, ওরে মর বলে তোরে
দয়ার নবীকে গিয়াছে তোর উপরে মোর বলে গিয়াছে সত্য মোর বলে গিয়াছে সত্য কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রসল বিনা প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় ওরে রাখাল সনত ভাই দয়ার নবী যে আমার গিয়াছেন কোথায় ওরে রাখাল সনত ভাই দয়ার নবী যে আমার গিয়াছেন কোথায় রাখাল বলে বোঝে না নাবে রাখাল বলে চিনি না নাবে তোমরা নবে কারে দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রসল বিনা প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় বেরাদার আপনি যখন মারা গিয়ে অন্ধকার কবরে যাবেন গো আমার নবীজি আপনার কাছে আসবে যখন প্রশ্ন করা হবে তোমার নবীকে যখন প্রশ্ন করবে মান নবীকা আপনি বলবেন হাজা রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর যদি নবীকে ভালো না বাসতে পারা নবীকে আঙুল দিয়ে দেখাতে পারবেন না হা হা লাদেরি করবে বেরাদার ওই কবরে গেলে আপনাকে ছাড়বে না ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দেয়া আপনার হাড় হাড্ডিগুলো আটার মতো পেশাই করে দেবে ওই কবরে আপনার মা চলে গেছে আপনার বাবা চলে গেছে আপনার ভাই চলে গেছে আপনার সন্তান গেছে রে বাবা আজকে তারা তাকায়া তাকায়া দেখছে আজকে আমাদের গ্রামের জালসা হইতে আছে আমার মা আমার বাপ আমার ভাই আমার বোন আমার জন্য দান করবে আল্লাহ আমাকে নেকি দেবে আল্লাহ আমাকে জান্নাতবাসী করবে ভাইয়ের নামে মায়ের নামে বাপের নামে বাবার নামে মায়ের নামে নানার নামে নানির নামে দাদুর নামে দাদির নামে একজন পারবেন নাকি 1000 দান করিতে যেই দাদু কত আদর যত্ন করেছে যেই মা কপালে চুম্বন করে লালন পালন করেছে যেই বাবা রক্তকে আপনার ঘাম করিয়া মাথার ঘাম পায়ে ফেলাইছে পাগুলো ফেটে চচ্চড়া হয়ে গেছে রক্ত বের হয়েছে সন্তানের ভবিষ্যতের জন্য কাজ বন্ধ করে না ওই বাপের কথা মনে করিয়া একটা বাপ কি পারবেন না 1000 টাকা দিতে একজন আর হবে না এই ভাইরা একজন আর বলেন যে 1000 টাকা আমি দিলাম একজন কি নাম রিপন রাজিবুল রাজিকুল সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত মতিউর শেখ এই দেখেন রাজিকুল 1000 আর মতিউর শেখ এই দেখেন 1000 টাকা দান করেছে জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত যে আশায় যে নিয়তে করেছে দানকে কবুল করো গো রহমান সকলে বলে আমিন সুম্মা আমিন যোগ্য বাপের যোগ্য বেটা এখানেতে ছিল আর ছিল কিনা ছিল এই দেখো দানে বোঝা গেল চেয়েছিলাম 5টা হয়ে গেল 6টা আর একটা দিয়ে করে দেন 7টা জি আর একজন দেন 7টা করে দেন বেরাদার এই দেখেন মাথা ভাঙা বিজোড় হলে আমার আল্লাহর পছন্দ বেশি হয় যদিও আমার আল্লাহ বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি পৃথিবীর মধ্যে যাহা কিছু পাঠিয়েছি জোড়া জোড়া কিন্তু আল্লাহ বেশিরভাগই দেখবেন অনেক সময়ে আপনার বিজোড়কে আপনার কি বলে আপনার সাপোর্ট করেছে এই জন্য 6টা হয়েছে আর একজন দেন বানিয়ে দেন 7টা আমার মায়েদের দিক থেকে দুটোই আছে সুবহানাল্লাহ আমার মায়ের মনে হয় আরো 4টে উঠেছে আর তাহলে 2 আর 4 কত হলো 6 আর এখন আছে 5টা বাকি আচ্ছা আপনাদের দিকে মনে হয় হপ্তা টপ্তা হয়নি নাকি যে কারখানা বন্ধ কুরবানির জন্য গোশতের জন্য
সুবহানাল্লাহ। তো কারখানা শুরু হয়ে যাবে, বিড়ি বাঁধার বেতনও বাড়িয়ে যাবে, লক্ষ্মী ভান্ডারের টাকাও বাড়িয়ে যাবে, আর 5টা মা আমার 1000 করে দিয়ে দেন, মা আমার খালারা। কারণ হলো যে এই বিড়ি বাঁধার টাকা দিয়ে যে হাঁড়ি বাসন কলসি কিনা সানসেটের উপর সাজিয়ে রেখেছেন, আপনি মারা গেলেও আপনার জন্য ওই হাঁড়ি নামিয়া ভাত রান্না করবে না। জি, ওই হাঁড়িতে ভাত রান্না, নতুন আছে নতুনই থাকে, আমরা ভাগ করে নিব, পুরনো গিলা আছে ওগুলো দিয়ে রান্না কর, বলবে কি বলবে না? বলবে। তো আপনি যে হাজার হাজার টাকা খরচা করে রেখেছেন, ওইটা আপনার সন্তানেরা রান্না করবে না, পুরনো হবে বলে। আজকে যদি একটা পাথর যদি নবীর ঘর মাদ্রাসায় দিয়ে যান, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সাদকে জারিয়া হিসাবে নেকি পৌঁছাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মার 5টা মা আমার দিয়েন তো, জীবনে শুরু করে দেব। আর 5টা মা আমার, এই খাতাওয়ালা আপনি ওই দিকে যান, আপনি আমার চোখের সামনে আসেন, আপনাকে আর ভালো লাগছে না নাকি বলেন? আপনার সঙ্গে পরে কথা হবে, আপনি আগে মায়েদের দিকে থেকে 5টা 1000 টাকা নিয়ে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আর একজন বাপজি আমার 1000 টাকা দেন তো, এই জীবনী শুরু হবে, একটু তাড়াতাড়ি দেন তো, বেশি কালেকশন করা যাবে না। 3 দিনের জীবনী, আমাকে জীবনীটা মোটামুটি নবীজির 63 বছর পর্যন্ত নিয়ে যেতে হবে, নাকি বলেন? যে 63 বছর পর্যন্ত নিয়ে যেতে হবে, তবে শিশুকালই তো শেষ করতে পারলাম না। জি, শিশুকালই তো শেষ হলো না। আসেন একটু তাড়াতাড়ি করে আজকে শেষ করে দেব শিশুকাল, আগামী কালকে শুরু হয়ে যাবে নবীজির যৌবনকাল, বিবাহকাল। বেরাদার আসেন একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে, তবে আমাদের কালেকশনেরও দরকার আছে, নাকি বলেন? আচ্ছা, মাদ্রাসার জন্য তো কিছু রাখতেই হবে, তার সাথে সাথে প্যান্ডেল খরচ আছে, মাওলানা খরচ আছে, মাইক খরচ আছে, লাইট খরচ আছে, এগুলো তো আমাদেরকে তুলতেই হবে নাকি? এগুলো তো আমাদের বিবেক আছে বাবা। জি, একটু তাড়াতাড়ি করে আসেন। আর একটা ভাই আমার 1000 দিবেন, এই দেখেন। তারপরে আমি আর আপনাদের কাছে কালেকশন নিব না, যদি নিতেই হয় তো আগামী কালকে নিব। আপনারা মনে করছেন হয়তো দিব, তো কালকেই দিব, আজকে আর দিব না, এরকম অনেকেই মনে নিয়াত করে বসে আছেন। বেরাদার, তা আমি আর একজনের কাছে চাইছি 1000 টাকা, একটু চট জলদি করে দেবেন। আমি মায়েদেরকে বলছিলাম, ওগো খালা, গেল বেলা, সন্ধ্যা হইল ভোর, আর সন্ধ্যা হইল ঘোর, মানে সন্ধ্যা মানে কি? আন্ধারকে ঘোর বলা হয়, নাকি বলেন? যে ওগো খালা, গেল বেলা, সন্ধ্যা হইল ঘোর, আর কবরেতে গেলে পরে আর হবে না ভোর। কবরে গেলে ভোর হবে? হবে না। তো এই কবরে যাওয়ার আগে ওই কবরটাকে যদি আলোকিত রাখতে চান, যদি বাল্ব লাগাতে চান, যদি ক্যামেরা লাগাতে চান, মোমবাতি জ্বালাইতে চান, যা কবরটাকে যদি বড় করতে চান, তো এই মাদ্রাসায় 1000 করে যান, কি দান। দেরি করেন না, একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। উজমেল খান পড়ে গেলে তুলিয়ে দিস, আমি বুড়া মানুষ বাড্ডা ছাপড়াতে টাপড়াতে পারবো না, নাকি বলেন? সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে গে তার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলিজা আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চিরদুখী সন্তান লাশ বানায়া। আবার কাউকে তুমি কান্দাও দয়াল, মনের মানুষ কেড়ে নিয়া।
আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা না রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আর একটা বাবজি হবে না 1000 টাকা? জি জি, আমার কথাই থেকে যাবে। সুবহানাল্লাহ। আপনার জন্য একটু এইচডি কোয়ালিটির দোয়া করে দিয়ে যাবো। একটা বাবজি আমার বলেন যে 1000 দিব, একটা বাবজি। সুবহানাল্লাহ। এ বাবু তোমরা দুইজন উঠে আসো তো, তোমরা দুইজন উঠে আসো। আলাউদ্দিন শেখ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। আলাউদ্দিন সাহেব 1000 টাকা দান করেছে। যোগ্য বাপের যোগ্য বেটা এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। ওনার একজন সন্তান মাদ্রাসায় পড়ে, আল্লাহ যেন ওনার সন্তানকে আলেমে দিন হাক্কানি আলেম বানিয়ে দেয়। জোরে বলেন আমিন সুম্মা আমিন। এই চাদরখানা নিয়ে যাও মায়েদের দিকে, 10 টাকা 5 টাকা 1 টাকা 4 আনা। ভুল করেছিস তো ভুলের যে মাসুল ওরাকে দিতে হবে নাকি? ভুল যদি করে তা ভুলের মাসুল ওরাকে দিতে হবে। হ্যাঁ, দুইটা হয়েছে, আপনি যান আর 6টা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। যা চাদরটা নিয়ে যাও। এই মায়েরা খালি হাতে কেউ ফিরাবেন না। এই চাদরখানে 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিবেন। এই দিক থেকে শুরু করো। এই বাবু হ্যাঁ, ওর মধ্যে ক্ষতি কি ছিল? ছোট ছেলে তো পাঠাইতে হবে যে দেখে যে, তাও ঠিক। মৌলভী সাহেবের বুদ্ধি আছে। এই ওটা সাদর করো, দিয়ে ওই মায়েদের দিকে শুরু করবে, বাপজিদের এদিক দিয়ে নিয়ে এসে আমাকে দিয়ে দিবে, জীবনী শুরু হয়ে যাবে নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মা বোনেরা, আমার বাপজিরাই মনে করছিলাম যে কম দিবে মনে হয়, আমার বাপজিরা 7টা হয়ে গেল, আর আমার মায়েরাই 4টা রয়ে গেল। দুটো আর আগে দুটো ক্যাশ দিয়েছে। হ্যাঁ, 4টা হয়েছে। 2 বস্তা সিমেন্ট আর 1 বস্তা সিমেন্ট, টোটাল 3 বস্তা মায়েরা দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে এই দেখেন কটা হইলো, 2 2 4টা হয়েছে। 4টা মানে এখনো 7টা মায়েদের দিকে বাকি আছে। তার মানে মায়েরা ওই স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা ও শুনবে না। আর মায়েদের 3টা রোগ থাকলে, একটা থাকলে কোনটা জান্নাতি রোগের লক্ষণ, এগুলোও শুনবে না। যদি শুনতো তাহলে ঠিক দিয়ে দিত নাকি? জি, কারণ বলবে হুজুর আপনাকে তো আমরা সোনার লাগে নিয়ে এসেছি, তা আমি জীবনী করার জন্য এসেছি নাকি ভাই? জি, আমি তো মশলা মশাইল বলার জন্য আসিনি। তা মশলা মশাইল আপনাদেরকে বলবো, তার জন্য দিতে হবে। কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হয়। আমি আপনাদের বলবো আর আপনারা মাদ্রাসায় দিবেন। বেশি লাই মা 7টা মা, আমার 1000। যাক, আপনার 1000 লাগবে না, 500 টাকা করে একটা করে সিমেন্টের প্যাকেট লিখিয়ে দেন। 500 করে একটা করে সিমেন্টের প্যাকেট, এই চট জলদি লিখিয়ে দেন। সুবহানাল্লাহ। জীবনে শুরু হয়ে যাবে। মায়েরা এদিকে জীবনের ভক্ত আমি জানি। বেরাদার, এই দেখেন আপনাদের এখানে মোটামুটি মাস 2 আগে মনে হয় শ্মশানীতে একটা জায়গায় এসেছিলাম জীবনী করতে। তা আমি খুবই অতিরিক্ত গরম পড়ছিল তখন। তা আমি চিন্তা করলাম, আমার ইউটিউবারকে বললাম যে চলেন এক কাজ করি, বাইকে করে একটু ঘুরে আসি, বাড়ি তো শান্তি নাই, মানে এত গরম। চলে আসলাম আপনাদের এই দিকে। এই দিক দিয়ে গিয়ে একটা পুকুরের ধারে দেখবেন একটা বিশাল ব্যাগ আছে, নাই এখানেই মনে হয়। তো প্রথম দিকে একটা জায়গায় পানি জমে যায়, পানি জমেছিল। তো ওইখান দিয়ে বাইক নিয়ে পার হচ্ছে। এবার আমরা তো কোনোদিন এই রাস্তায় আসিনি, মুখস্থ নাই, ঠোঁটস্থ নাই, এখন কতটা পানি আছে না আছে। তা আমরা বাইক নামিয়ে দিয়েছি। আর একটা টোটো, এখন তো বুঝতে পারলেন যারা টোটোওয়ালা তারা তো আসলে টোটো চালায় না, ওরা মনে করে বিমান চালাচ্ছে, কথা বুঝতে পারলেন? তো ওই টোটোওয়ালা উড়িয়ে চলে এসছে। তা আমরা বিদেশি মানুষ কি বলবো, ওটাই পানি আমাদের পায়জামায় পড়ে গেল। আর পানিও বুঝতে পারছেন একবারে গঙ্গার পানি, একবারে জল জল করছে, পরিষ্কার।
বুঝতে পারলেন না? হ্যাঁ, তা আমরা আর কিছু বলতে পারলাম না, যে বিদেশে মানুষ কি বলবো। তো ওখানে একটা দোকানদার ছিল, ওখানে একটা দোকান আছে, তো দোকানদারটা ওই ছেলেগুলোকে ধমকাইলো, যাই হোক আল্লাহকে ভালো রাখো, তো ওরাকে ধমকাইলো, তো ওতে একটু শান্তি পেলাম, ঘুরে চলে গেলাম। আর ঘোরা হবে না, চলেন যেখানে ছিলাম ওখানে চলে যায়। তো বেরাদার, তো এই এলাকা মোটামুটি আমার নতুন, ওই একবারই এসেছিলাম, যে এলাকাটা একবার দেখে আসি। আর এবারে এসে চিনতে পারলাম, তখন তো নতুন এসেছিলাম, আর এবার চিনতে পারলাম, কথা বুঝতে পারলেন না বেরাদার? তো আপনাদের এই এলাকায় জীবনী ভক্ত আমার মা বোনেরা এবং বাপজিরা, এই জন্য যারা জীবনী ভক্ত হয় তারা নবী প্রেমিক হয়, আর নবী প্রেমিক যারা হয় তাদের দিলে অন্তরে মায়া দয়া একটু বেশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই মায়েদের দিকে এত তাড়াতাড়ি ঘোরা হয়ে গেল, পাইকারি মারছিস নাকি রে? হ্যাঁ, 10 টাকা ছুটে গেলে লস হয়ে যাবে। যাক, আজকের দিন ঘুরে নাও, তখন কালকে দেখা যাচ্ছে, আমি ওই দিকে লক্ষ্য করবো। সুবহানাল্লাহ, পাইকারি সব কাজেই হয়, বুঝলেন? হ্যাঁ, জাযাকাল্লাহ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা। এই গজলটাই শেষ গজল। এই গজলের মধ্যে যারা দিব মনে করছেন চটচট করে দিয়ে দিবেন, জীবনী এরপরে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। মদিনা আমাদের অন্তরে আছে কি নাই? এই বাবা, মদিনা আমাদের অন্তরে আছে কি নাই? আছে, আছে। 100 টাকা করে 10 জন ভাই দেন তো, 100 টাকা করে, 100 টাকা করে 10 জন ভাই মদিনার মহব্বতে একটু চট করে আসেন তো। 100 টাকা বেশি লাই বাবা, 100 টাকা করে মদিনার মহব্বতে একটু চট জলদি আসা। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা। মদিনার শানে, নবীর শানে গজল বললে এমনি 100 টাকা করে চলে আসে। আর মদিনার মদিনাওয়ালার মাদ্রাসার জন্য 100 টাকা করে চাইছি, তাই আসছে না বাবা জি। অন্যান্য জায়গায় গজল বললে এমনি টাকা পাওয়া যায় জি, আর এখানে চেয়েও পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ, দেখেন একজন 100 টাকা হলো, আর 9 জন 100 টাকা, একটু চট জলদি তাড়াতাড়ি করে আসা। ও মাঝি রে, সেলিম, সুবহানাল্লাহ। এই দেখেন সেলিম সাহেব 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কুরবান, সুবহানাল্লাহ, কুরবান 100 টাকা দান করে, কি নাম নাকি? মুর্তজা শেখ, এই দেখেন 100 টাকা দান করেছে। আলাউদ্দিন সাহেব দেখেন আবার 100 টাকা দিয়েছে। আহারে মদিনা প্রেমিক, আল্লাহ তুমি মদিনা দেখায় দিও, জোরে বলেন আমিন। এই দেখেন বাবা 5টা হয়েছে, একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। এই দেখেন মায়েদের দিক থেকে 1000, নারে তাকবীর, নারের সালাত। এই দেখেন মায়েদের দিক থেকে 1000 হয়ে গেল, 5টা। হ্যাঁ মা, আর 6টা, একটু তাড়াতাড়ি করে আসেন। সিমেন্ট কটা দিয়েছে? 3 বস্তা, তার মানে আর 3টা বাকি আছে। এই জানা 3টা সিমেন্ট, 3টা সিমেন্টের প্যাকেট মা দিয়ে না, 3টা জান। একজন 500 টাকা, হ্যাঁ 500 টাকা, 500 টাকা বাকি, মানে 1000 টাকা 500 টাকায় বাকি। হ্যাঁ দিয়ে দেবে কালকে, মায়েরা বাকি লিখলে দিয়ে দিবে। তাহলে হচ্ছে আর 3টা মা আমার দিবে জান, আর 3টা মা সিমেন্টের প্যাকেট। সাবির শেখ 1000 টাকা, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। সাবির শেখ সাহেব 1000 টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। দুজনে দেখেন, দুজন দোনো ভাই মিলে 200 টাকা দান করে, জান্নাত দোনো ভাইকে তুমি জান্নাতবাসী করিও, তাদের জীবনের যে গুনাহ খাতা maaf করে দিও। এই দেখেন 7টা ছিল, 8টা হয়েছে, আর 2টা বাপজি যদি 1000 করে দিয়ে 10টা পুজিয়ে দিতেন ভালো হইতো।
আলিউল 1000, আরে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। আলিউল 1000 টাকা দান করেছে। যোগ্য বাপে যোগ্য সন্তানের কানেতে ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। যা চায় যে নিয়াতে করে গেল দানকে কবুল করো ওগো রহমান। এই দেখেন বাবা 9টা হয়ে গেছে, আর একটা দিয়ে 10টা বানিয়ে দেন, আর একটা দিয়ে 10টা করে দেন নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন 9টা হয়ে গেছে, 1000 করে, আর একটা 1000 টাকা দেন, একটু তাড়াতাড়ি করে আসা। আর মায়েরা 3টা সিমেন্টের প্যাকেট দিবেন, দে তাহলে 11টা হয়ে যাবে। মায়েদের জন্য দোয়া করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজির ওই ঠিকানা, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। আর একটা 1000 দেন না গো তাড়াতাড়ি করে, আর একটা 1000 টাকা, তাহলে 10টা হয়ে যাবে বাপজিদের দিকে। আর 3টা দিলে মায়েদের খাতা এখানে এখানে যাও, খাতালে দাঁড়িয়ে আছে এখানে। এই তুমি রাগ করছো নাকি? রাগ করছো? এটা তোমার লেগে আমার লেগে খাটছো না, এটা নবীর মেহমান, তুমি নবীর মাদ্রাসার জন্য খাটছো, লজ্জার কিছু নাই, লজ্জা করিও না, যাও। সুবহানাল্লাহ। 3টা প্যাকেট সিমেন্ট চট জলদি তাড়াতাড়ি করে দিয়ে দেন। আর আমি মায়েদেরকে বলে দিয়ে যাব, কি বলবো, মায়েরা চোখের বড় শেভ করতে পারবে কিনা, চুল কাটতে পারবে কিনা জানি, এটাও বলে দিয়ে যাব। একটু তাড়াতাড়ি করে 3টা সিমেন্টের প্যাকেট দিয়ে দিবেন। একটা বাপজি আমার 1000 টাকা দিবেন। আমি বাপজিদেরকে বলে দিয়ে যাব একটা কথা, যে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মসজিদ উদ্বোধন কে করেছিল, এবং কিয়ামত পর্যন্ত যত মসজিদ উদ্বোধন হবে আপনার কে উদ্বোধন করবে, এই নামটা আপনাদের বলে দিয়ে যাব। জানা আছে? জানা আছে? আব্বাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে যতগুলো মসজিদ হবে, সমস্ত মসজিদ একজনই উদ্বোধন করবে। এই কে উদ্বোধন করবে নামটা আপনাদের বলে দিয়ে যাব। 2টা বাপজামার 1000 করে দিয়ে 11টা করে দিবেন, তাহলে মায়েরাও 11, বাপজিরাও 11। আমরা মুসলমান ওলি প্রেমিক, গারা শরীফের ওয়াস্তে 11 জন করে আপনারা দিয়ে যাবেন। আর আমি জীবনীটা শুরু করে দেব। আর 2টা মিনিট কালেকশনের জন্য নিব, দেওয়া যাবে? 2টা মিনিট দেওয়া যাবে? বিরক্ত হচ্ছেন? কালেকশনেরও তো দরকার আছে না? নাই আছে, জীবনীও হবে, কালেকশনও হবে। আর 2টা বাপজি আমার 1000 করে দিয়ে দেন, তাহলে 11 হয়ে যাবে, 11 শরীফ। আর মায়েরা আর 3টে দিবেন, তাহলে এই দিকে 11টা হয়ে যাবে। বেরাদার, তা আসেন একটু তাড়াতাড়ি করে, জলদি করে। যারা মনে করছেন কালকে দিব, কালকেও দিবেন, আজকেও দিয়ে যান, নাকি বলেন? কালকেও দিবেন, আজকেও দিয়ে যান। এখন আমরা যে মোটামুটি করে স্বাস্থ্য সাথীর একটা সময় লাইন দিয়ে স্বাস্থ্য সাথীর কার্ড পেয়েছিলাম, তো স্বাস্থ্য সাথীর কার্ডে আমাদের একটা টাকা একটা লিপিবদ্ধ আছে যে এত টাকা পাওয়া যাবে নাকি। তারপরে যখন লক্ষ্যের ভান্ডার দিলে, তা আমরা নিতে গিয়েছিলাম না, যাইনি? স্বাস্থ্য সাথীর কার্ডে এতটি টাকা আছে, আর লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি করবো 1000 করে? এই কথা কি আমরা বলেছি? বলেনি। লক্ষ্মীর ভান্ডারও নিচ্ছি। তো ওই রকম কালকে আপনাদের কাছে আমি চাইনি, তো কালকের পাওনাদার আমি আছি, পাই নাকি? তো কালকেরটা দিবেন আজকে, আর আজকেরটা দিবেন কালকে। যে প্রতিদিনই দিবেন কিছু কিছু করে, খালি হাতে কেউ যাবেন না। কারণ খালি হাতে যাওয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সুন্নাত নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই আসতেন নবীর কাছে, না হলে একটা খেজুরও দিয়ে যেতেন। তো নবীর মাদ্রাসায় আসছেন, না হলে একটা টাকাও দিয়ে যাবেন, খালি হাতে কেউ যাবেন না। 2টা বাপজি আমার 1000 করে 2000 দিয়ে যাবেন, 11টা পুরা হয়ে যাবে। জীবনী আমি শুরু করব। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা,
আমায় নিয়ে চল মদিনা মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজির ওই ঠিকানা। তিনজন হয়ে গেছে, তিনজন হয়ে গেছে না বেশি হয়েছে? তিনটে হয়েছে, একটা বেশি নিয়ে আসতে পারলে না তো মায়েদেরকে তো বলতেই হবে। কাল পর্যন্ত বলবো, তারপরে আর বলবো না নাকি? কাল পর্যন্ত চাইবো আর চাইবো না। তা আমি তিনটা বললাম, তো তিনটা নিয়ে আসলে আর একটা বেশি বাড়িয়ে লিখতে পারলে না? যে মৌলবি 11টা বলে আমি কেমন মস্তান দেখালো যে আমি একটা বেশি নিয়ে যাবো নাকি? সুবহানাল্লাহ। যাই হোক, আমার মায়েরা দিয়েছে, যদি দেওয়ার ইচ্ছা থাকে দিবেন, ওয়াজ হবে, শুরু হবে। বাপজিদের কাছে আবদার, দুইটা বাপজি 2000 টাকা দিয়ে যান, 1000 করে, শেষ পর্যন্ত আর চাইবো না। দরুদ পড়েন, জীবনী শুরু হবে। আল্লাহুম্মা সাল্লি আলা। এই আমার চাদর, চাদর হারিয়ে গেলে বাড়িতে বহুত মাইরা দিবে না? মৌলানা মুহাম্মদ জাযাকাল্লাহ। আমি বলছেন একটু কথা বেশি বলে, এই চাদর যে কত হারাইলো তার ঠিক নাই। এই যখন এই চাদর অনেক সময় অনেকের কাছে থাকে না, তো এখানে দেখেন অনেকের চাদর নাই, আলেমের ছাড়া। তো ইয়ার ওয়ার কার চাহবো, তো আমারটাই নিয়ে যাও। এবার চাদরের টাকা থাকে, তো এই টাকা বুঝলেন ওই চাদর নিয়ে যায় রাখি দেয়, চাদর আর দেয় না। আর আমিও ভুলে যাই, চলে আসলাম বাড়ি। এবার যখন পাগড়ি জুব্বা খাইতে যাবে গিন্নি, তখন হ্যাঁ চাদর যে ছিল ঘাটুর মালটা কই, আরে যা তো ভুলে চলে এসেছে। তখন হয়তো দুইটা কথা বুলিয়ে দিলে যে এবার চাদর যত খুশি কিনো আর ওই রেখে দিয়ে চলে এসো। কথা বুঝলেন না? তো এই যে কথা জানে না শুনতে হয়, এই জন্য একবারে স্পেশাল করে মনে রাখি আমি কিন্তু, যে চাদর যেখানে যাক চাদর যেন থাকে। কথা বুঝতে পারলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই দেখেন আপনাদের বলছিলাম যে আর দুইটা বাপজি 1000 করে দিয়েন। এই দেখেন জীবনী আমি শুরু করলাম। সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দেখেন আমার নবীজিকে আগের দিকে নিলা আর উটের লাগামখানা টান দিলা। ও দ্রুত বেগে যেন চলতে আরম্ভ করলে, চলতে 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 এবার এত জোরে আপনার চলতে আরম্ভ করে যাক। হালিমা বলে স্বামী গো, এইভাবে যদি উট চলতে থাকে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, দুর্ঘটনা ঘটে যাবে। আমরা যদি জমিনের মধ্যে পড়ে যায় বাচ্চার ক্ষতি হয়ে যাবে। আর বাচ্চার যদি ক্ষতি হয়ে যায়, মক্কা নগরে এমনিতে আমাদের সন্তান দেয় না, আমাদের আর কেউ সন্তান দেবে না। উটকে বলে ওঠো রে, আস্তে কেন চলো না, আস্তে চলো। উট বলে শোনো রে, তাইফবাসীরা আমার নবীকে অপমান করে অবহেলা করে তারা ছেড়ে দিয়ে চলে গেছে। আমি যতক্ষণ পর্যন্ত তাইফবাসীদের আগে না যাব, ততক্ষণ পর্যন্ত আমি জোরে চলা বন্ধ করব না। বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। একজন উট চিনিল আমার নবীকে, কিন্তু আমরা দুপায়া মানুষ হইয়া আমরা নবীকে চিনতে পারলাম না। আর নবী যারা আল্লাহ পাবি না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আল্লাহ বলে কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে। আল্লাহ বলে কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে। আর ধরো গিয়া নবীর দামান খানা, আরে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। বাবাজি ভাইরা, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যেন আপনার শক্ত করে ধরে আছে, ওর যেন জলদি চলতে আছে। যখন তাইফবাসীদের সঙ্গ নিয়ে আছে, তাইফবাসীরা বলতেছে হালিমা তোমার উট অনেক দিন ধরে খাওয়া দাওয়া করে না, নিজে খেতে পাও না, তোমার উটকে খেতে দিতে পারো না। হালিমা আজকে বলো বলো তোমার উটকে
কি খাইয়েছ, কোন লালি খাইয়েছ, কোন ঘাস খাইয়েছ, কোন খেজুর খাইয়েছ, কোন খাবার খাইয়েছ যে তোমার উটের এত পাওয়ার বেড়ে গেছে? হালিমা বলতেছে শোনো রে, আমার উটের পাওয়ার লালি খাওয়ার জন্য বাড়ে না, আমার উটের পাওয়ার ঘাস খাওয়ার জন্য বাড়ে না, আমার উটের পাওয়ার খাবার খাওয়ার জন্য বাড়ে না, আমার উটের পাওয়ার নবীর মহব্বতে বেড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মহব্বতে আমার উটের পাওয়ার বেড়ে গেছে। এবার ওই উট যখন হালিমার বাড়িতে ঢুকেছে, ঢুকে দেখছে যেন যে খেজুর গাছে খেজুর ধরে না, ওই খেজুর পেকে পেকে জমিনের মধ্যে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ছাগল বকরি দুগ্ধ দিত না, ওই ছাগল বকরি দুগ্ধ দিতে আরম্ভ করেছে। বেরাদার আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছে স্বামী গো, আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমার স্বপ্ন পূরণ হয়ে যায়। তো অনেকের স্বপ্ন বাবা পূরণ হয় না, স্বপ্ন দেখে এক আর হয়ে যায় আর এক। তবে স্বপ্নে বেশিরভাগই আপনার দেখা যায়, ছোট্টকালে আমরা দেখেছি, আপনিও দেখেছেন যে নানির বাড়ি চলে যাচ্ছি, যখনই গাড়িতে চাপতে যাব ঘোড়ার গাড়িতে, তখনই আপনার পেশাব চাপিয়ে গেল, বাস বিছানায় সেরে দিলেন, নাকি বলে? এরকম স্বপ্ন বাচ্চাকালে অনেকের জীবনে এসেছে বেরাদার। তো এই স্বপ্ন সবার সত্য হয় না, কিন্তু যারা মুমিন হয় তাদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। এক হাজী ছিল, বুঝলেন তো, হাজীর নামই ছিল মুইতলা হাজী। কথা বুঝলেন? ওই হাজির নামই ছিল মুইতলা হাজি। ওই হাজি কিন্তু ছোট্ট থেকে পেশাব করে। মৌলভী সাহেবকে বলছে হুজুর 7 বছর বয়স হলে পেশাব বন্ধ হইল না, তো একটু দোয়া দরুদ দেন। তো বলছে এক কাজ করেন, আপনার ছেলের মুসলমানি দিয়ে দেন, দেন পেশাব বন্ধ হয়ে যাবে। মুসলমানি দিল তো পেশাব বন্ধ হইল না। এবার যখন 12-13 বছর বয়স আছে, মৌলভী সাহেব বলছে হুজুর পেশাব তো বন্ধ হইল না। তো বলছে এক কাজ করেন, বিয়ে দিয়ে দেন। এবার 13 বছরে বিয়ে দিয়ে দিয়েছে। তো 13 বছরে বিয়ে দিলে আপনার ওই ছেলে আপনার বিয়ে সম্পর্কে আর কি বুঝে? এখন আপনার 8-9 বছর হলে অনেক কিছুই বুঝে, কিন্তু আগে বুঝতে পারত না। 13 বছরে বিয়ে দিয়েছে, আর পেশাবের হার কিন্তু আরো বেড়ে গেছে। এতদিন মা খাইছে না, এখন বিবি খাইছে। এবার বলছে যে আহারে মানিজ্যতের ব্যাপার, কি করা যায়? তবে যে কাজ করেন, আপনার ছেলেকে হজে পাঠিয়ে দেন। যদি নবীর ওসিলায় যদি পেশাব ভালো হয়, তো হজে গেলে কি হজ কবুল হয়? যে হজে গেলেই হজ কবুল হয় না বেরাদার। হজের জন্য আলাদা মানসিকতা থাকতে হয়। এবার হজে থেকে এসেও কিন্তু পেশাব বন্ধ হইল না। এখন বেবি বলছে হ্যাঁ গো, তোমার এই পেশাব আমি খাইজবো তো খাইজবো কতদিন? আমি এইভাবে আমার জীবনটা আইলে গেল, আমি আর পাচ্ছি না। এবার হাজী সাহেব রাগ করে একখান দড়ি ঘাড়ে নিয়ে বলছে আর জীবন রাখবো না, আমের গাছে ঝুলিয়ে যাবো বলে চলতে আরম্ভ করেছে। ইমাম সাহেবের সাথে হাজী সাহেব দড়িলে কোথায় গো? বলছে আর জীবন রাখবো না, জান দিয়ে দেবো। কেন? বলে এই ব্যাপার বিছানায় পেশাব করে দিয়ে এই জন্য বিবি আমাকে বকাবকি করেছে। তো বলছে আচ্ছা বলেন তো, এতদিন যে পেশাব করেন আসল কাহিনী কি? স্বপ্নে কি আপনি সারা জীবনই দেখেন না কি ব্যাপার? হাজী সাহেব বলছে আর বলেন না, আমি রাত্রেবেলায় যখনই বিছানায় শুই, আর রাত্রিবেলায় 4 জন লোক আসে, আইসা আমাকে বলে এই চল পেশাব করবি। আমি চলে যাই বাথরুমে, বাথরুমে যাওয়ার পরে পেশাব করে নি। আমি ঘুরে এসে যখনই বিছানায় দেখি যে আসলে বাথরুমে আমি বিছানায় পেশাব করে দিয়েছি। তাই ব্যাপার? বলে হ্যাঁ। বলে ওই 4টা লোক যখন আসবে তখন আপনি বলবেন, যখন বলবে এই পেশাব করবি না, বলে করবো। তো যখন বলে পেশাব কর, তো বলবে টাকা দে, তো পেশাব করবো। স্বপ্নের টাকাও দিতে পারবে না, পেশাবও হবে না। ওই যে যুক্তি ভালো। বাড়ি চলে এসছে, রাত্রিবেলায় শুয়ে আছে, এবার ঠিক স্বপ্নে চলে এসছে। হাজী সাহেব কি হলো, পেশাব করবেন না? বলে করবো। বলে চলো, চলে গেছে। পেশাব কর, বলছে টাকা দাও। টাকা দাও মানে? হ্যাঁ টাকা দাও তো পেশাব করবো। বলছে টাকা দিতে পারবো না, তুই পেশাব করবি কি না? তো বলছে না করবো না। পেশাব করবি না? ওকে লেগেছে তাড়তে। ও দৌড়তে 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 যায় খেজুর গাছে উঠে গেছে। খেজুর গাছ বুঝেন তো? খেজুর গাছে উঠে গেছে। তো বলছে নাম। তো বলছে নামবো না। তো বলছে নামবি না তো আমরা কি উঠতে পারবো না? তো বলছে সে তোমাদের ব্যাপার। এবার ওরা লেগেছে উঠতে। এখন শয়তান বলছে এই হাজী সাহেব, আপনার কাছে উঠে আসলে তো তারা ধরে নেবে, তা আপনি যুক্তি খুঁজে পাইছেন না? তো বলছে না, কি করব? তো বলছে খ্যাপা লোক কথাকার, আপনি আছেন ওপরে, ওরা আছে নিচে, খেজুর গাছে উঠছে, আপনি ওদের গায়ে পায়খানা করে দেন, ওদের গায়ে পায়খানা পড়লি আর ওরা উঠবে না।
বুঝতে পারলেন? হাজি সাহেব বলছে ভালো যুক্তি, অমনি বুঝলেন নাইহার কাপড় তুলে বুঝলেন ধার ধার করে হাইকে দিয়েছে, আর যেমনই বুঝলেন পায়খানা করে দিয়েছে, এইদিকে বিবি ওকে হুঁড়ে দিলেছে, আরে বাপরে গন্ধ রে, এই উঠে উঠে যায়, কি হলো রে, উঠে যে কাম সাইরে ফেলালছে। এখন বিবি বলছে এতদিন পেশাব করছিলে এখন পায়খানাও করছো, তোমার এই পায়খানা খাই যাবে কেডা? বেরাদার, তো সবার স্বপ্ন সত্য হয় না, এরা শুধু হাগা মোতার স্বপ্নই দেখে, তো মুমিনের স্বপ্ন মিথ্যা হয় না, আর মুমিনের স্বপ্ন কোনোদিন সত্য হয় না বেরাদার। তো সবার স্বপ্ন বাবা বাস্তবায়ে রূপান্তরিত হয় না। আমার হালিমা বলতে যে স্বামী গো, আমার স্বপ্ন সত্য হয়ে যা, স্বপ্ন বাস্তবায়িত হয়ে যা স্বামী। আমার খেজুর গাছে খেজুর ধরতো না, আমার খেজুর গাছে খেজুর ধরে যা, আমার ছাগল বকরি দুগ্ধ দিত না, আমার ছাগল বকরি দুগ্ধ দিয়া যা স্বামী গো। খোদার কসম করে বলে আমি যখন বাড়িতে প্রবেশ করেছি, আমার বাড়িতে আল্লাহ তরফ থেকে রহমত বর্ষিত হচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ। হালিমা বলে স্বামী গো, বাচ্চাটিকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসা। আমি ততক্ষণ আর দোলনা বানিয়ে নি, তখনকার দোলনা ছিল মায়ের আঁচল, মায়ের চাদর, মায়ের শাড়ি, একটা দোলনার চালে বেঁধে দিত এক কোনা, আর একটা দোলনার কোনা আর একটা চালে বেঁধে দিত, এরকম দোলনা ছিল কি ছিল না? ছিল না? এখনকার দোলনা 1000, 2000, 5000 টাকা দিলে দোলনা পাওয়া যায়, আবার কত রকমের ফ্যাসিলিটি দোলনার মধ্যে, আপনার লাইটিং আছে, তারপরে আপনার মিউজিক আছে, তারপরে আবার চাকা আছে, ঠেললেই গড়িবে নাকি বলে, কত রকম আছে। কিন্তু বেরাদার, আগের মায়ের আঁচলে দোলনা বানায়া ওই দোলনাতে আপনার শুইয়া দিয়ে দোলনা দিয়ে দিলে বাচ্চা আরামে ঘুমাইতো, আর মা ঢিকিতে আপনার চাল বের করতো, আর আপনার জাদাতে আটা বের করতো, বাচ্চা আরামদায়ক ভাবে ঘুমাইতো। এই বাবা, এখন 5000, 2000, 1000 টাকাতে লাইটিং আছে, মিউজিক আছে, তবুও বাচ্চারা সঠিক ভাবে ঘুমায় না। এখান থেকে বোঝা যায় মায়ের আঁচলে যে শান্তি কোটি কোটি টাকার দোলনায় পাওয়া যায় না, জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোলনা বাঁধতেছে, আর আমার হারে যেন আবার ফিরে এসেছে, যেন বলতেছে হালিমা হালিমা হালিমা। বলে কি হলো, এইরকম করছেন কেন? বলে হালিমা রে, এই বাচ্চা জগতের সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চার মধ্যে অলৌকিক দৃশ্য দেখলাম। বলে কি? আমি যখন বাইরে নিয়ে গেলাম, বাচ্চাটার একটা হাত ছুটে গিয়েছিল, আর বাচ্চা হাত যখন দলতে ছিল, আমি লক্ষ্য করে দেখলাম জমিনে যত খেজুর গাছ ছিল ওই বাচ্চার হাতের সাথে সাথে দলতে ছিল, জোরে বলে সুবহানাল্লাহ। হালিমা শুধু এটাই নয় রে, আকাশের সূর্য পর্যন্ত ওই বাচ্চার হাতের সাথে দলতে ছিল। হালিমা মিচকে হাসি দিয়া বলতেন, স্বামী গো, আপনি তো এতক্ষণে বুঝতে পারলেন, আমি মক্কা নগরে বুঝে গিয়েছিলাম। হারিস বলছে তুমি মক্কায় বুঝেছো, কই বললে না তো? বলছে অলৌকিক দৃশ্য কি সব